কে আপনি? আমি সজীব। আজকে আপনার সিনেমা মশলা ছাড়াই ভাজবো। সিনেমার নাম হচ্ছে ট্র্যাপ। ট্র্যাপ দেখার পরে আপনি ডিরেক্টরকে শুধুমাত্র একটা কথাই বলবেন, না 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 না, গালি দিবেন না। বানাইতে চাইছিল সাইফাই সিনেমা, হয়ে গেছে সাতার মাথা সিনেমা। শক লাগা শক লাগা শক লাগা। হ্যাঁ ভাই, বহুত শক লাগা, মারাত্মক শক লাগা। কিউ নেহি লাগেগা। আপনি যেইভাবে সুপার ডুপার বাম্পার ফালতু অভিনয় দেখাইছেন ভাই, শক তো লাগবেই, তাই না? বহুত শক লাগা। এই সিনেমার উদ্দেশ্য মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করে তোলা। উদ্দেশ্য বেশ ভালো, কিন্তু রাস্তাটা, নিয়ত ভালো কিন্তু তরিকা খারাপ। আপনাদের কি সূর্য ভাইয়ের কথা মনে আছে, যিনি এটাই আমার শেষ কথা সিনেমাতে একজন চোরের চরিত্রে অভিনয় করছিল, পরবর্তীতে যে সে একজন ইমানদার হয়ে গেছিল? উনি এই সিনেমাতে অভিনয় করছে একজন ব্যাংকারের চরিত্রে। সহযোগিতায় আছেন আমাদের রাইসা আপু। মশলা ছাড়া যেমন কোনো তরকারি স্বাদ হয় না, ঠিক একইভাবে প্রত্যেকটা সিনেমা এরা দুজন ছাড়া থার্ড ক্লাস হয় না। তাই প্রত্যেকটা থার্ড ক্লাস সিনেমাতে ওনারা থাকবেই। এই সময় কম, শুরু করো। ওকে ওকে, এখন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আগের সিনেমাতে রাফি ভাইয়া তার বউকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল, কিন্তু এই সিনেমাতে পুরোপুরি উল্টো। এই সিনেমাতে সে তার বউকে অনেক ভালোবাসে, মারাত্মক ভালোবাসে। বউয়ের জন্য সে সুদ খায়। তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে। আপনার লোনটা পাস হয়ে যাবে। শপিং করে দেয়। দেখেন বদমাইশ পোলাপানগুলা রাইসা আপুকে ইপটিজিং করলো, কিন্তু আমাদের রাফি ভাইয়া কোনো প্রতিবাদ তো বাদ দেন, তারা দাঁত কালাইতে কালাইতে সামনের দিকে যাইতেছে। মানে রাইসা আপু মনে হয় ভালোই মজা পাইছে, আর তার হাজবেন্ড জোকার। এরপর কেক খাইয়ে দেয়, হারিয়ে গেলে খোঁজাখুঁজি করে, জড়িয়ে ধরে, পুলিশের সাথে মারপিট করে, প্রশংসাও করে। আমার বউ পৃথিবীর সব থেকে সুন্দরী। আর উনি হচ্ছে রাজ ভাই, একজন টোকাই ছেলে, মাথা মোটা মানুষ। সিনেমাতে তার কাজ একটাই, মানুষের পার্সোনাল জিনিস দেখবো আর ব্ল্যাকমেল করে টাকা খাইব। 2 কোটি টাকা, 1 কোটি টাকা। বান্দায় টাকা খায় তো খায়, মানুষও খায়। এই সিনেমার একটা গুরুত্বপূর্ণ চরিত্র খায় দেওয়ার পিছনে ওনার হাত পা মাথা সব ব্যবহার করা হয়েছে। সব মানে আসলেই সব। দেখেন রাইসা আপু সেজেগুজে ছবি তুলছে, ফেসবুকে স্ট্যাটাস দিলে লাইক আর কমেন্টস অনেক পড়বে। হ্যাঁ পড়বেই তো, পচা জিনিসের উপরেই তো বেশি বেশি লাইক কমেন্ট পড়বে। আমার ভিডিওতে তো লাইক কমেন্ট পড়বে না ভাই, একটু লাইক কমেন্ট করেন না, এমন করেন কেন? যাই হোক, এই রাইসা আপু আর রাফি ভাইয়ের সংসারে কাল সাপ হয়ে আসে রাজ ভাইয়া। রাজ ভাইয়া রাইসা আপুর সাথে ফেসবুকে বন্ধু পাতান। প্রথমে রাইসা আপু রাজি না থাকলেও পরবর্তীতে সে বন্ধু হয় এবং ফেসবুকে ভিডিও কলে কথাও বলে। রাজ ভাইয়া গিফট পাঠায় আর আমাদের রাইসা আপু সেটা গ্রহণ করে লাগায় ঘরের মধ্যে। বাটারফ্লাই, ঘড়ি, বেবি ডল। গিফটের মধ্যে থাকে ক্যামেরা। ব্যাস, রাইসা আপুর গোসলের ভিডিও আর তাদের বিশেষ মুহূর্তের ভিডিও চলে যায় রাজ ভাইয়ার কাছে। আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আমি বুঝতে পারলাম যে বেডরুমে ঘড়ির মধ্যে একটা ক্যামেরা লাগানো ছিল, এই জন্য বেডরুমের ভিডিও রাজ ভাই পাইছে, কিন্তু বাথরুমের ভিডিও পাইলো কেমনে? মানে দুনিয়াতে কোন এমন গিফট আছে যেটা মানুষ বাথরুমে লাগায়? মানে তা না হলে সে ভিডিওটা কেমনে পাইলো? যাই হোক, সেই ভিডিওটা রাইসা আপু এবং রাফি ভাইয়ের কাছে পাঠায় দেয়, কিন্তু কেউ কারোর সাথে শেয়ারই করে না। যদি এগুলো জানতে পারে আমার প্রতি বিশ্বাস ভেঙে যাবে। ওকে এগুলো বললে বিশ্বাস ভেঙে যাবে। এই কারণেই দুইজনেই মারা খায়। রাফির কাছে রাজ ভাইয়া চায় টাকা, মাত্র 2 কোটি টাকা। আর রাইসা আপুর কাছে ওই যে টাকা বাদ দিলে যা থাকে তাই দেহ। দেখেন রাফি ভাই কত সহজে ব্যাংকের ভিতর ঢুইকা টাকা মাইরা দিয়া চলে আসলো। মানলাম আপনি ম্যানেজার, তাই বলে কি আপনার কাছে মেন গেট, কেসি গেট, এরপর টাকার লকারের, এরপর সবকিছু চাবি নিয়ে ঘুরেন আপনি? তা না হলে ভাই কেমনে এত সহজে আপনি টাকা পয়সা নিয়ে বের হয়ে আসলেন? অন্যদিকে রাইসা আপুর কাছে আমাদের রাজ ভাইয়া কি চেয়েছিল সেটা তো আপনারা জানেন। সেটা পাওয়ার জন্য কল দিয়ে বলে, তুমি আমার বাড়িতে আসো। রাইসা আপু ও রাজ ভাইয়ের বাড়িতে গেল, তারপর যা করার তাই করলো। করার আগে একটু কান্নাকাটি করে নিল। রাজ ভাই এক ঢিলে 2 পাখি মারলো। এভাবে বাস্তব জীবনে মারা খাইতে না চাইলে অবশ্যই স্বামীর সাথে সব শেয়ার করবেন। এরপর শুরু হয় সিনেমার 2 নাম্বার গান। গানের লিরিক্স এবং সুর ভাই আমার কাছে অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে, কিন্তু সিনেমার 1 নাম্বার গানের কথা কি বলবো ভাই, থাক ভিডিও শেষের দিকে না হয় বলবো নি। এই আকাম করা ব্যাটারে সিআইডি অফিসার ধরতে শপিং মলের বাইরে অপেক্ষা করতে থাকে। ব্যাপারটা রাজ ভাইও বুঝে যায়। সে সিআইডি অফিসারের হাত থেকে বাঁচার জন্য এআই দিয়ে নিজের ফেস পরিবর্তন করে। না না, ঠিক আছে, এআই দিয়ে বানালে তো এমনই চেহারা হইতে পারে, স্বাভাবিক ব্যাপার।
তো যাই হোক, এরপর রাজ ভাইয়া সবার সামনে দিয়ে হেঁটে বেরোয় যায়, কেউ তাকে চিনতে পারে না। এদিকে আরেক বান্দার কাছে ব্ল্যাকমেলের টাকা না পেয়ে গুন্ডাদেরকে রাজ ভাইয়া বলে একটি ছবি আর ঠিকানা পাঠাচ্ছি, ওকে দুনিয়া থেকে খতম করে দাও। গুন্ডারা তাকে মাইরা ফেললো। ভালো কথা, কিন্তু দেখেন গুলি করছে কপালে, কপালে কিছু হয় নাই, কিন্তু পিছন দিয়ে আবার ঠিকই রক্ত বাইরাইতেছে। এই সিনেমাতে রাইসা আপু আর রাজ ভাইয়ার মধ্যে একটা মিল আছে, দুইজনে হাসে। এই তো কারণ ছাড়াই হাসে, হুদাই হাসে, কিন্তু এইখানে রাইসা আপুরটা তাও একটু সহ্য করা যায়। কিন্তু যখন এই বান্দা হাসে ভাই, মনে চায় নিজের গালে নিজেই হাততালি দেয়। এই সিনেমাটা নষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমাদের রাজ ভাইয়ের, আর সহযোগিতায় ছিল রাইসা আপু আর রাফি ভাইয়া। আপনাদের জন্য একটা কুইজ, বলেন তো এই সিনেমার মধ্যে কয়টা হাতি আছে? এই সিনেমাতে সিআইডি অফিসার ছিল 2 জন, পুলিশও ছিল 2 জন। যেহেতু বাজেটের অভাবে বেশি সিআইডি ছিল না, তাই একজন সিআইডি অফিসার আমাদের রাফি ভাইয়াকে নিয়ে যায় রাজ ভাইয়াকে ধরার জন্য। 1996 সালের মাল্টিপ সিটি সিনেমায় নিজের জীবনের চাপ সামলানোর জন্য অনেকগুলো ক্লোন বানায়, আর এই সিনেমাতে ভাই সিআইডি অফিসার আর রাফি ভাইয়ের চাপ সামলানোর জন্য আমাদের রাজ ভাইয়া নিজের ক্লোন বানায়, সস্তা ক্লোন বানিয়ে এখান থেকে পালিয়ে যায়। এই জায়গাটা এডিট করার সময় আমি ড্যাম শিওর যে এডিটর সাহেব একটা কাজই করছে। রাজ ভাইয়া যদিও পালাইতেছিল, কিন্তু আমাদের রাফি ভাইয়া তার পিছু করে তাকে কুত্তা পিটানি পিটায় তাকে মেরে ফেলে। মায়ের খেয়া বইরা যাওয়ার আগে রাইসা আপু এবং রাফি ভাইয়ের সব ভিডিও অনলাইনে পাবলিশ করে দেয়। এইটা আবার দেখা ফেলে আমাদের রাইসা আপু, দেখা মনের দুঃখে অনেক কান্দে, মারাত্মক কান্দে, এরপরে বিষ খায় মইরা যায়। অন্যদিকে আমাদের রাফি ভাইয়া গুন্ডাদের মার্ডার করার জন্য পুলিশের হাতে ধরা খায়। You are under arrest. বিশ্বাস করেন রাসেল ভাই, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মারা খাওয়ার পিছনে এই ধরনের সিনেমার অবদান অনেক, আর কিছু কিছু ডিরেক্টর তো বলেই ফেলে। একটা নতুন ভাবে নতুন আঙ্গিকে আমি এটা আর কি তৈরি করছি, নির্মাণ করছি। এই সিনেমার প্রথম গানটা আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে লিরিক্সটা অসাধারণ এবং শ্রুতিমধুর লাগতেছিল। কিন্তু ভাই ভিজুয়াল পুরাই অখাদ্য। মানে পুরা গানটা শুট করছেন গ্রিন স্ক্রিনে, ভালো কথা গ্রিন স্ক্রিনে শুট করছেন, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে লাগাবেন, কিন্তু ভাই এগুলা যে লাগাইছেন পুরো আলগা আলগা লাগে। মানে কেমনে কি এডিট করছে এডিটর নিজেও মনে হয় জানে না। এরপরে শেষ হয়ে যায় এই মহাকাব্যিক সিনেমা। যাই হোক, এরপরে কোন সিনেমাটা দেখতেও চান, খেতেও চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।